फायदे मेरा। ওরে ভাই রে ভাই, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার এমন একটি সিনেমা হলো যেই সিনেমার টিজার কিনা বলিউডের ভাইজান সালমান খানকেও হারিয়ে দিয়েছে। সালমান খানের টিজারের চাইতেও শত গুণ ভালো হয়েছে এবং সেই টিজারের সাথে টক্কর দিয়েছে, অর্থাৎ শাকিব খানের কাছে কি হেরে গিয়েছে সালমান খান? ভাই, মিডিয়া থেকে নিউজ করতে বাধ্য হয়েছে। দর্শকরা সালমান খানের টিজারের চাইতে শাকিব খানের টিজারে একটা ভালো রকমের সাড়া দিয়েছে। সেই সাড়া থেকে এবং শাকিব খানের টিজার এবং সালমান খানের সিকান্দার সিনেমার টিজার থেকে যা কিছু উঠে এসেছে, আপনাদের সাথে সবকিছু একেবারে তছনছ করে দিতেই শাকিব খান কিন্তু এগিয়ে রয়েছে। বাবাদার, এখানে একটা বিষয় লক্ষ্য করেছেন কি আপনারা? শাকিব খানকে এগিয়ে রাখছেন একটা ছোট্ট ইন্ডাস্ট্রির সিনেমার টিজার বরবাদ। এই বরবাদের টিজারটি এবং সালমান খানের সিকান্দারের টিজারটি জাস্ট একই দিনে রিলিজ হয়, কয়েক ঘন্টার ব্যবধান। সালমান খানের সিকান্দার সিনেমার টিজারটি রীতিমতো বিকেল নাগাদ রিলিজ হয় এবং শাকিব ভাইয়ের বরবাদ সিনেমার টিজারটি সন্ধ্যা 6:30 রিলিজ করা হয়। এবং রিলিজের পাশাপাশি মানে সালমান খানের টিজারটা তো ঘন্টা দুয়েক আগে রিলিজ করার পরেও যে একটা সাড়াটা ফেলেছে, সেখানে সালমান খানের টিজারে বেশ তেমন একটা দর্শকরা পরিলক্ষিত ব্যাপার পায়নি। কারণ কি, ওই যে সালমান খানের রেডিমেড একটাই লুক, সালমান খানের সিনেমায় রেডিমেড ওই একটাই লুক দিয়ে সিনেমাটি তৈরি করা। আর বরবাদ সিনেমায় মেগাস্টার শাকিব খান যে রেডিমেডের একটা ব্যাপার ছিল, সেই জায়গা থেকে বেরিয়ে এসে নিজেকে অন্যভাবে ভিন্নভাবে প্রেজেন্ট করেছে এই বরবাদ সিনেমায়। একদিক থেকে ভায়োলেন্সের লুক, একদিক থেকে ভয়ঙ্কর লুক, একদিক থেকে অন্যরকমভাবে সিনেমায় দাপ দাপ করে একটা অ্যাকশন ছড়ানো সিনেমার গল্প। এবং সিকান্দার সিনেমার টিজারে সালমান খানকে যেভাবে দেখানো হয়েছে ভাই, ওই আগের একই লুক। মানে নতুন কোনোভাবে এক্সপেরিমেন্ট করা কিংবা নতুন কোনো স্টাইল কিংবা নতুন কোনো ভিন্ন লুকে সালমান খানকে প্রেজেন্ট করা হয়নি। জাস্ট পরিচালকরা ভেবেছিল বলিউড ভাইজানকে নিয়ে সিনেমা করছি, এখানে তাদের বড় একটা সিনেমা, অনেক বাজেটের সিনেমা, সেখানে আমাদের বরবাদ সিনেমাটি কিচ্ছুই না। বাজেটের দিক দিয়ে তাকালে আর সালমান খানের দিক দিয়ে তাকালে শাকিব খান আমাদের বাংলাদেশের মেগাস্টার, সালমান খান হচ্ছে বলিউডের মেগাস্টার। ঠিক সেই জায়গা থেকে যখন এত বড় একটা স্টারের সিনেমার সাথে মেগাস্টার শাকিব খানের সিনেমা একটা টক্কর দেয়, কিংবা দর্শকরা যেটা মন্তব্য করে যে আমি বরবাদ সিনেমার টিজার যেভাবে দেখেছি, সালমান খানের টিজারটি দেখে সেই চোখের শান্তিটা প্রশান্তিটা পায়নি। মানে বরবাদে অন্যরকম একটা কিছু দর্শকরা খুঁজে পেয়েছে। চ্যানেল আই থেকে যে নিউজটা করা হয়েছিল, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে সালমান খানের টিজারের চেয়েও শাকিব খানের টিজারটা বেশি এগিয়ে এবং দর্শক জনপ্রিয়তায়, দর্শক নন্দিতায় বেশ ভালো সাড়া ফেলেছে। মানে একজন তো বলেই দিয়েছে অলরেডি কমেন্ট করে যে আপনার এই সালমান খানের সিনেমার চাইতে শাকিব খানের সিনেমার টিজারটাই বেস্ট ছিল। তাহলে আমাদের ইন্ডাস্ট্রি কোথায় এগিয়ে গিয়েছে? কখনো কি ভাবতে পেরেছিলেন যে আমাদের ছোট্ট একটা ইন্ডাস্ট্রির মেগাস্টার শাকিব খান সেই সালমান খানের সিনেমার সাথে টিজারের সাথে টেক্কা দেবে এবং ভালো একটা সাড়া পাবে? এটা আমাদের সিনেমার জন্য একটা ভালো দিক। কিংবা আগামীতে অ্যাডভান্স বলে রাখলাম, শাকিব ভাই বলিউডে যখন যাবে, বলিউডের একটা সালমান খান, একটা শাহরুখ খান রয়েছে, তাদের সাথে এক কাতারে দাঁড়িয়ে সিনেমা করবে এবং পাশাপাশি সিনেমার জগৎ থেকে তিনি বাংলাদেশের সিনেমার মুখ উজ্জ্বল করবে। তো আগামী ঈদে সালমান খানের সিকান্দার সিনেমাটিও আসবে এবং আমাদের মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটিও আসবে। এখন দেখা যাক, টিজার দিয়ে কথা হবে না, কথা হবে সিনেমা দিয়ে। সিনেমা হলে গিয়ে দর্শক কোনটা বেশি সিনেমা দেখে এবং কোন সিনেমার প্রতি আগ্রহ বেশি প্রকাশ করে। তবে আমার মনে হয় বরবাদ সিনেমায় শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ভাই, দর্শক সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়বে সিনেমা হলে শাকিব খানকে দেখার জন্য। বুঝতে পেরেছেন সবাই? এখন আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।